গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ রূপালী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর আমি রূপালী শুক্রবারের ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আর বন্ধুরা, আমি এখন ছাদে এসেছি কাপড় মেলবো দেখে। আজকে সকাল সকালে প্রচুর কাপড় ধুয়েছি, শীতের সমস্ত কাপড় চোপড়। কারণ শীত তো প্রায় যাওয়ার দিকেই, শেষ হওয়ার দিকেই, আর শীত বিদায় নিব বলছে। তো সেই কারণে ভাবলাম অল্প অল্প করে শীতের জামা কাপড়গুলো ধুয়ে উঠিয়ে রাখি, তাহলে কাজটা অনেকটা কমে যাবে আর ঘরটাও অনেকটা ফাঁকা হবে। কারণ শীতকালে এই শীতের জামা কাপড়ে ঘর একদম ভর্তি হয়ে যায়। তো এখন আমি নিচে এসে ঘর মুছছি। এই ঘরটা মোছা হয়ে গেলেই আমার মোটামুটি সকালের বাসি কাজকর্ম শেষ হবে। তারপরে তো স্নান পুজো এই সমস্ত আছেই। তো বেশ কিছু কাজকর্মই আমার হয়ে গিয়েছে, কারণ অনেক সকালে উঠেছি। যত সকালে উঠবো তত তাড়াতাড়ি কাজকর্ম সব শেষ হবে। আর সকালের এই সমস্ত কাজকর্মগুলো শেষ হয়ে গেলে বেশ নিশ্চিন্তে থাকা যায়। তারপরে আর শুধু রান্না করতে অতটা ঝামেলা হয় না। তো সে যাই হোক, আমার এই ঘর মোছাও হয়ে গেল। সব কাজকর্ম সেরে পুজো টুজো দিয়ে এই যে এখন আমি চা খেতে বসেছি। তো আমি, ছেলে, হাজব্যান্ড তিনজনে মিলেই চা খাচ্ছি। আজকে ওদের দুইজনেরও ছুটি, সেই কারণে ঘরেই আছে। বৃহস্পতিবার আর শুক্রবার 2 দিন ওদের ছুটি ছিল, আবার শনিবার থেকে সব শুরু হয়ে যাবে। সে যাই হোক, শীতকালে সকালে বসে চা খেতে বেশ ভালোই লাগে। তো চা খাওয়ার পর আমি এখন রান্নাঘরে ঢুকে গিয়েছি। এখন আমি ঘুগনি বানাবো। কালকে রাতে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়েই ঘুগনি বানাবো। ঘুগনি আর রুটি করব। আর এই যে এখানে আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে এখানে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কষিয়ে নিচ্ছি ভালো করে। আর নিরামিষ করেই করব ঘুগনিটা। তারপরে এই যে জিরা, ধনে, আদা বাটা দিয়ে দিলাম, সেই সাথে হলুদও মিশিয়ে দিয়েছি। ও আমি তো ফোড়নে কি দিয়েছি বললামই না, আমি ফোড়নে 5 ফোড়ন দিয়েছি। আর এই যে একটু হিং দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ করে করব সেই কারণে হিং দিলে খুব ভালো স্বাদ হয়। আর এই যে এখন আমি ভালোভাবে সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি। নিরামিষ করে করলেও কিন্তু খেয়ে কেউ বলতে পারবে না এটা নিরামিষ, এত সুন্দর হয় এভাবে ঘুগনি করলে। আর এই যে আমি ছোলাটা আর আলু একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে। তো সিদ্ধ করে নেওয়ার পর মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে এই ছোলা আর আলু সেদ্ধগুলো দিয়ে দিলাম। এখন সমস্ত জিনিস দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আমি সাধারণত ঘুগনি করলে বেশি নিরামিষই করি। সাধারণত যদি সকালবেলায় খাওয়ার থাকে, মানে ব্রেকফাস্টে যদি খাই, তাহলে নিরামিষই করি। কারণ সকাল সকালই না পেঁয়াজ রসুনের রান্না খেতে একদম ভালো লাগে না। আর এই যে ছোলা আলু মশলা সমস্ত কষিয়ে নেওয়ার পর গরম জল দিয়ে দিলাম। গরম জল বলতে যেই জলের মধ্যে আমি ছোলাটা সিদ্ধ করেছিলাম সেই জলটাই দিয়ে দিলাম। আর দিলাম হচ্ছে এখানে সামান্য পরিমাণ আর একটু লবণ। আগেও আমি কষানোর সময় লবণ দিয়েছিলাম, আর সেই সাথে দিলাম হচ্ছে বিট লবণ। তো 2টা লবণ দেওয়ার জন্য একটু ব্যালেন্স করে বুঝে দিতে হবে। আর দিলাম হচ্ছে একটু ম্যাগি মশলা। এই সমস্ত মশলাগুলো দিলে নিরামিষ ঘুগনির স্বাদই আলাদা হয়। হিং, ম্যাগি মশলা আর হচ্ছে বিট লবণ, এই 3টা জিনিস যদি দেওয়া হয় নিরামিষ ঘুগনির স্বাদ খুব সুন্দর হয়। আর এই যে এখানে খাওয়ার রেডি, রুটি, ঘুগনি আর সাথে শশা। এই দিয়েই আজকে আমাদের ব্রেকফাস্ট হলো। ঘুগনিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আপনারা পারলে এইভাবে নিরামিষ ঘুগনি করে খেতে পারেন। আর এই হচ্ছে আজকের রান্না। আজকের রান্নায় আছে হচ্ছে আলু, ফুলকপি, গাজর ভাজা, আর হচ্ছে আলু করলা ভাজা, আর হচ্ছে ডিমের কারি। গোটা ডিমও আছে, অমলেটও আছে। 2ভাবেই করেছি। গুড ইভিনিং বন্ধুরা। আর এই যে আমি একটু বাজারে গিয়েছিলাম, তো আসার পথে সিঙ্গারা নিয়ে এসেছি। তো মুড়ি, চানাচুর মাখা আর সিঙ্গারা দিয়ে আর চা দিয়ে আজকে সন্ধ্যার টিফিন হয়ে গেল। আর বাজার থেকে এনেছি এই সমস্ত জিনিস। নিয়ে এসেছি হচ্ছে একটা কর্নফ্লেক্সের প্যাকেট, মানে প্রয়োজন ছিল সেই সমস্ত জিনিসগুলোই এনেছি, এগুলো শেষ হয়ে গিয়েছিল। আর নিয়ে এসেছি একটা কমপ্ল্যানের প্যাকেট, আর এনেছি মধুটাও শেষ হয়ে গিয়েছিল, কারণ মধুটা দরকার হয় শীতের দিনে। আর এনেছি হচ্ছে একটা চা পাতার প্যাকেট। তো খুবই দরকার ছিল, কিছু কিছু জিনিস শেষ হয়ে যায়, একদম পুরো মাছ চায় না, তখন আবার কিনতে লাগে মাঝখানে। আর এই যে নিয়ে এসেছি আর
একটা ডাবর চ্যবনপ্রাশ। তো এই সমস্ত জিনিসগুলোই নিয়ে আসলাম, আর এই যে আর একটা কফির শিশিও নিয়ে এসেছি। তো বন্ধুরা, এই সমস্ত জিনিস কিনতেই আজকে সন্ধ্যাবেলায় বাজারে গিয়েছিলাম। তো বন্ধুরা, অনেক রাত হয়ে গিয়েছে, এখন বাজে 12:15। আমি শুতে যাব, তো ভাবলাম যে আমি না ভুলেই গিয়েছিলাম যে আমার ব্লগটা শেষ করা হয়নি। আজকে যে কিভাবে দিনটা কেটে গেল আমি ঠিক বুঝতেই পারিনি। আজকে আমি সামনে এসে ব্লগ শুরুও করিনি, আবার মাঝখানেও আসিনি, একটুও কথাই বলিনি সামনে এসে। তো ভাবলাম যে এখন দুই একটা কথা বলে ব্লগটাকে শেষ করি। আর বন্ধুরা, আজকে 14ই ফেব্রুয়ারি, আজকে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। তো এই দিনে সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। তো এই তো গেল একটা আজকের দিনের সুন্দর দিক, একটা মানে একটা আনন্দের দিক, একটা রঙিন দিক, একটা আলোকিত দিক। সেই রকমই আজকের দিনটার কিন্তু একটা মানে খুবই অন্ধকার দিক আছে, খুবই দুঃখজনক বেদনাদায়ক দিকও আছে। সেই দিকটা হলো যে আজকের দিনটাকে যেরকম ভ্যালেন্টাইন্স ডে বলা হয়, সেরকম আজকের দিনটাকে কিন্তু ব্ল্যাক ডেও বলা হয়। কারণ আজকের দিনটাতে 2019 সালে 40 জন সৈনিক আমাদের দেশের মারা গিয়েছিলেন। এবং কি ঘটনা ঘটেছিল সেই দিকে আমি যাচ্ছি না, সেটা বিশাল ঘটনা। শুধু মানে এটা যে খুবই দুঃখজনক ব্যাপার সেটাই আমি বলতে চাচ্ছি। এবং সেই কারণে যেরকম সবাইকে আজকে আমি ভালোবাসা জানাচ্ছি, সেরকম সেই 40 জন সৈনিককেও জানাচ্ছি মানে অসংখ্য অসংখ্য শ্রদ্ধা। এবং একদম অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি। আর সেই শ্রদ্ধা জানিয়েই আজকের ব্লগটা শেষ করব। এবং এই শ্রদ্ধা জানানোটা আমার মনে হয় আমার বা আমাদের সবারই একটা কর্তব্য, দায়িত্বের মধ্যে পড়ে। তো ঠিক আছে বন্ধুরা, এই সাথেই আজকে ব্লগটা শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো অনেক রাত হয়ে গিয়েছে, এখন শুতে যাব। আর ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার আসবো কালকে নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আজকের মতো এটুকুই, তাহলে রাখছি। টাটা, গুড নাইট।